হ্যালো অ্যান্ড গুড মর্নিং বিউটিফুল পিপল। আজ হচ্ছে 1 জানুয়ারি 2024। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা সময়, সবার খুব ভালো কাটুক এই শুভ কামনা করে আজকের বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আমি কাল রাত্রে একটু তেল মেখেছিলাম, তো এখন শ্যাম্পু করব। আজকে যাব একটা জায়গায়, দেখতে থাকো ব্লগটা পুরোটা। দেখতেই পাচ্ছ বিছানা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর রান্নাও চাপিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, ডাল আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়াই আছে। বন্ধুরা সকালের মেনু এটাই আজকে 1 জানুয়ারি। তারপর বাইরে যাব, বাইরে কি কি করি, কোথায় যাই, কি খাই, সেটা দেখতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে প্যাকটা লাগিয়ে নিলাম বন্ধুরা। প্যাকটা লাগিয়ে একটু শসা, গাজর, পেঁয়াজ এগুলো কেটে নিলাম, স্যালাড। আর এখানে একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম আলু ভাতেটা মাখার জন্য। আর আমার ভাত প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবো। আজকে যেটা যাব এটা হচ্ছে ওয়ান ডে ট্রিপ। আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় একদিনের জন্য এই জায়গায় ছুটি কাটাতে যেতেই পারেন। তো জানাবো কোথায় যাচ্ছি অবশ্যই। বন্ধুরা আমরা সবাই রেডি তো আমরা সবাই এখন রেডি হয়ে গাড়িতে বসে গেছি, আমরা যাচ্ছি। আর সামনের সিটে রয়েছে মনোজ দা আর রয়েছে ইমরান। তো এরা দুজনে এখন সামনের সিট, আমরা পেছনে রয়েছি। তো চোখে থাকুন, দেখতে থাকুন। আমরা যেতে যেতে মেন রোডে এখন দাঁড়িয়েছি। এখান থেকে আমরা একটু ডাব খাচ্ছি, সবাই কর্তামশাই সবাইকে ডাব খাওয়াচ্ছে। আমার মাম্মু খাচ্ছে, আফরিনা খাবে। ডাব নিয়ে হাতে দাঁড়িয়ে পড়েছে। আবুজি এখন ডাব খাচ্ছে। চিয়ার্স, ও মিষ্টি। ওরা দুজনে এখন মালাই খাচ্ছে নারকেলের। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। তো যখন ভেতরে ঢুকবো তখনই বলবো গন্তব্যটা কোথায়। আর এখানে আমাদের গাড়ির পার্কিং এরিয়া, তো সবাই এখানেই নেমে পড়ছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা এখন রিভিল করছি, আমরা এসছি নিউ দীঘা পর্যটন কেন্দ্র, যেটা হুগলিতে মানে চন্দননগরে। তো এখান থেকে এখন জনপ্রতি সবার টিকিট কেটে নিতে হচ্ছে। টিকিট কাটছে জনপ্রতি 20 টাকা করে। এদের এখন টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন। মেয়ার আফরিনা ভীষণ ব্যস্ত ঢোকার জন্য। ওটা ফেল। এখন বাচ্চারা এই রাইডটা চড়বে, ট্রেন। টিকিট বাচ্চাদের 50 টাকা করে পার হেড, তো দুটো বাচ্চার 100 টাকা।
চিকেন বিরিয়ানি এসে গেছে আমাদের। এটা মটন কষাই দুটো, এটা চিলি চিকেন। আচ্ছা এটা আমার চিলি চিকেন। খাওয়া হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। তো আমি তো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে আমাদের অসাম লেগেছে। আমার হাজব্যান্ড ইমরান ওরা মটন খেয়েছে, ওরাও বলছে মটনটা খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। তো ওরা মটনটা খেয়েছে, ওদেরও ভালো লেগেছে। রান্নাগুলো কেমন ছিল রেশমা বলো? ভালো লেগেছে ওরও। ওরা এখন দুপুরের লাঞ্চ করে আইসক্রিম খাচ্ছে দুজনে। এখন যাতে তোমারও প্রিয় মাসি হয়ে যায়। হ্যাঁ সন্ধ্যা গেল না, কেউ তোমার বলেনি, সবাই তোমার কথা মনে আছে। এই যে আমার ননদিনীদের সাথে গত বছর পর দেখা, এইটা আরেকটা ননদিনী আমার, মানে আমার হাজবেন্ডের দুই মাসির মেয়ে, মেজো মাসির দুই মেয়ে, এটা বড় মেয়ে এটা ছোট মেয়ে, মেজো, হ্যাঁ মেজো মেয়ে। তো এরা দুজন হচ্ছে আমার ননদ হয় সম্পর্কে, রায়বাগিনী কিন্তু ননদিনী। হ্যাঁ, তো এত বছর পর দেখা, প্রায় 9.5 বছর পর। তখন আমার মেয়ে একদম ছোট্ট ছিল, তো এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, আর পিসিদের পাশে একদম পিসিদের মতন লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো অনেক সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আসলে আমরা এখানে চন্দননগরে এসেছিলাম, তো জানেনই আপনারা, দেখছেনই ছুটি পার্কে। তো এখানেই ওর মাসির বাড়ি চন্দননগরে, তো সবার সাথেই একবার দেখা করে যায়, সেই জন্য আসা। তো সবার সাথে এত বছর পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর ওই যে যার বোন সে হচ্ছে ওখানে দাঁড়িয়ে, তুমি দুই বোনকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমার মেয়েটা বাতিল কেন? আমার মেয়েটাকে না, পিসিদের সাথে বাবার সাথে দাঁড়িয়ে পড়েছে মাম্মু। হচ্ছে আমার মাস্তুতো যা, ঠিক আছে, কিন্তু আমাদের একদম বোনের মতো, ভীষণ ভালো। অনেক বছর পর আবার দেখা হচ্ছে। এটা ওর রান্নাঘর, রান্না করছে। আর মেয়েকে দেখাচ্ছি, দাদাকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকো। আমাদের মাই ডিয়ার ভাসুর, হ্যাঁ মানে দাদার মতো। তো সবাই দেখো। আর বৌদিকে তো দেখলে একদম আমার দিদির মতন। তো অনেক বছর পর এসেছি দাদার বাড়ি, কালী পুজোয়, মানে তার আমার পুজোয় লাস্ট এসেছিলাম 9.5 বছর আগে। আর এই সুন্দর কফি করে দিয়েছে আমাদের বৌদি, দারুণ ধোয়া জিনিস। এবার এগুলো দিয়েছে, আবার দাদাই দেখ এটা কফি বানিয়েছে, দেখ কি দারুণ কফি বানিয়েছে। যে কফি খাবে কতটা দিয়েছে মামা, তুমি এখানটা বসো, বসে খাও। এ দেখো মেয়ে যা ভাসুর মেয়ে, ও আর আমার মেয়ে একই বয়সী। খেলাম, কেক খেলাম বৌদির বাড়ি, সবার সাথে দেখা হলো। একদিন বৌদিদের আমাদের বাড়ি যেতে সবার সামনেই বলে যাচ্ছি, বৌদিরা একদিন যাবে আমাদের বাড়ি। আমরা তো ঘুরে গেলাম 2বার 3বার এই নিয়ে, মানে আগেও একবার এসেছিলাম। তো আজকে আমরা বৌদির বাড়ি থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার যখন আসবো। আর বৌদিরা যখন আমাদের বাড়ি যাবে, তার জন্য টাটা টাটা টাটা। আর রিল তো করবোই। চন্দননগরে ভাসুরের বাড়ি, মাস্তুতো ভাসুরের বাড়ি, মাসির বাড়ি ঘুরে চলে এসেছি চন্দননগর গঙ্গার ঘাটে, স্ট্যান্ড রোড গঙ্গার ঘাট। চলুন দেখাই, কি সুন্দর দেখুন লাইটিং গুলো। আমার বর অনেক বছর বাদে আসছে, ওর এখানে মাসির বাড়ি, অনেক আগে এখানে থাকতো, তারপর এত বছর বাদে আমাদের নিয়ে আসার সময় হয়েছে। আর মেয়ে যখন এসেছিলাম, আমাদের মেয়ের 2.5 বছর বয়স ছিল, খুবই ছোট্ট ছিল। এখন মেয়ের সামনের 12 বছর হতে যায় সামনের 20 তারিখে। তো প্রায় 9.5 বছর। চন্দননগরের গঙ্গা বক্ষের রেস্টুরেন্ট, আমরা গঙ্গার ধারে। চন্দননগরের ফুচকা স্পেশাল ট্রাই করতে হবে। চাটনি ফুচকা খাবে বলে ওটা বানাচ্ছে। এটা প্লেটের দাম 30 টাকা, 6টা থাকে, 5 টাকা। পাতা হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকার অপেক্ষায়, আর মাম্মা ওখানে খাচ্ছে চাটনি ফুচকা।
কেমন? ভালো দেখছি কেমন। আরে সাবাস, ভালো আবুজি। সবাই মিলে রওনা হচ্ছে। আজকের 5 জানুয়ারি দিনটা আমাদের সকলেরই খুব ভালো কাটবে। আজকের জন্য মামার ফুচকাটা একটা খাচ্ছি। চন্দননগরের চার্চ, যেটা এখন পুরা স্ট্যান্ড রোডের চন্দননগরের চার্চ, যেটা এখন দেখাবো। বলে ছোট্ট যিশু করে তো বড় চার্চটা দারুণ ডেকোরেশন। মামু এদিকে টাকা, মামু এদিকে টাকা, তাড়াতাড়ি। কনফেশন বক্স, এর মধ্যে কেউ পাপ করলে কি কে বলে। আমাদের চার্চ দেখা হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা বন্ধুরা। আমাদের গাড়ি তো দাঁড় করানোই আছে এক জায়গায়, তো এখন আমরা সব কিছু দেখে চন্দননগরের বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা হচ্ছি। আজকের 5 জানুয়ারির দিনটা আমাদের সকলেরই খুব ভালো কাটলো। আজকের জন্য টাটা।